শুক্রবার সন্ধ্যায় বাঁকুড়া জেলা তৃণমূল ভবনে একটি সাংবাদিক সম্মেলনে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দিলীপ আগরওয়াল, জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু প্রমুখ কলকাতায় একটা প্রেস মিট করেছে এবং খুব হাস্যপ্রদ কথা বলেছে এবং আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেছেন নাকি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে অপরাধের হার বৃদ্ধি পেয়েছে। এই পরিসংখ্যান নিয়ে তিনি বিতর্ক করতে প্রস্তুত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিতর্ক করতে প্রস্তুত। তাকে এনসিআরবি ডেটা অনুযায়ী বুঝতে হবে, যা স্পষ্টভাবে জানিয়ে দেয় যে 2018 সালে যখন যোগী ক্ষমতায় ছিলেন, মহিলাদের বিরুদ্ধে অপরাধ রাজ্যটি দেশের শীর্ষে ছিল। 59,445টি অপরাধ হয়েছে। 2017 সালের তুলনায় এটি 7% বৃদ্ধি পেয়েছে। এটি দেশের সর্বাধিক সংখ্যক গণধর্ষণ এবং দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ধর্ষণের ঘটনা। 4,323টি মামলা চলছে, নথিভুক্ত হয়েছে। যৌতুকের মৃত্যু, শিশুদের বিরুদ্ধে অপরাধ, প্রবীণ নাগরিকদের বিরুদ্ধে অপরাধ সবই 2017 সালের তুলনায় বৃদ্ধি পেয়েছে। 2018 সালে 131 জন প্রবীণ মানুষকে হত্যা করা হয়েছিল, যদিও 2017 সালে মারা গিয়েছিল 129 জন। রাজ্যে রিপোর্ট করা খুনের ক্ষেত্রে সর্বোচ্চ স্থান পেয়েছে 2018 সালে 4,344টি মামলা। শেষ বছরে যার জন্য এনসিআরবির বিযুক্ত ডেটা পাওয়া যায়, এর বিপরীত পশ্চিমবঙ্গের উন্নতি হয়েছে। 2017 সালে কলকাতা মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহর হয়ে উঠেছে, সেটা কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে। কলকাতার অপরাধের হার প্রতি লক্ষ লোকের প্রতি অপরাধ, যা 2017 সালে 141.2 নেমে এসেছিল 2016 সালে 159.6 তুলনায়, যা 20 লক্ষ বা তার চেয়ে বেশি জনসংখ্যার 19টি শহরের জাতীয় গড় 462.2। তাহলে আমরা এখানে কেন্দ্রীয় সরকারের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে নারী নির্যাতন বা প্রবীণদের উপর অত্যাচার, শিশুদের উপর যে অত্যাচার, সেই সংখ্যা পশ্চিমবাংলা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক কম। স্পষ্টভাবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এমন একটি সমান্তরাল বিশ্বে বাস করছেন যেখানে উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ সবচেয়ে ভালো বলছেন, অথচ আমরা দেখেছি যে আদি যোগীন্দ্রনাথ 2017 সালের তুলনায় সেখানে 2018 সালে নারী নির্যাতন থেকে আরম্ভ করে দলিতদের উপর অত্যাচারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আজকে অথচ অমিত শাহ একটা প্রেস মিটে পশ্চিমবাংলার, যেখানে কেন্দ্রীয় সরকারের তথ্য যেখানে পশ্চিমবাংলার প্রশংসা করছে, সেখানে তিনি একটা মিথ্যা কথা বলছেন। তার সাথে আপনাদেরকে জানাই যে আরেকটা আমরা দেখছিলাম, তিনি প্রেস মিটে বলেছেন যে আয়ুষ্মান প্রকল্প নাকি রাজ্য সরকার চালু করতে চাইছে না। এটা একদম সম্পূর্ণ মিথ্যা। আপনারা জানেন গত মাসে, তার আগেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা পশ্চিমবাংলা আয়ুষ্মান প্রকল্প চালু করতে রাজি আছি। কিন্তু আপনারা জানেন যে আয়ুষ্মান প্রকল্পে 40% টাকা নাকি রাজ্য সরকারকে দিতে হবে। অথচ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে আমাদের ইতিমধ্যেই স্বাস্থ্যসাথী নামে একটা প্রকল্প চলছে, যেখানে 5 লক্ষ টাকা পর্যন্ত কোনো রোগী তার চিকিৎসার টাকা পাবেন, এবং যেখানে আমরা স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্য সরকার মায়েদের, বিশেষ করে মেয়েদিকে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার সবসময় আয়ুষ্মান প্রকল্প চালু করতে রাজি আছে। রাজ্য সরকার বলেছে আয়ুষ্মান প্রকল্পে 100% টাকা কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। তার সাথে কৃষকদের ব্যাপারে তিনি বলেছেন যে নাকি কৃষকরা তাদের প্রাপ্য টাকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা মনে করিয়ে দিতে চাই কেন্দ্রীয় সরকারকে যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার 2019-এর নির্বাচনে ফায়দা তোলার আগে কেন্দ্রীয় সরকার তার অনেক আগেই কৃষক বন্ধু প্রকল্প নামে মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রকল্প চালু করেছিলেন, যেখানে যদি কোনো কৃষক যদি মারা যায় তাহলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন, এবং যদি 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের যদি স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যু হয় তাহলে 2 লক্ষ টাকা পাবেন, এবং 1 বা 1-এর অধিক জমি থাকলে কৃষকরা বার্ষিক 5,000 টাকা রবি এবং খরিফ মরশুমে পাবেন, এবং 2,000 টাকা প্রতি বছর প্রয়োজনের ভিত্তিতে পাওয়া যাবে। সেখানে আজকে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু যে প্রকল্প চালু করেছে, তার অনেক পরে কেন্দ্রীয় সরকার তাদের কৃষক প্রকল্প চালু করেছে। অতএব আমরা বলবো যে মানুষকে বিভ্রান্ত করবেন না, সঠিক কথা বলুন। নির্বাচনে লড়াই হবে, কিন্তু মানুষকে বিভ্রান্ত করে পশ্চিমবাংলায় ভোটে জেতা যাবে না, আমরা পরিষ্কারভাবে জানাতে চাই। আর যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই ঠিক ভোটের আগে দলিত এবং আদিবাসী মানুষ এবং মতুয়া সম্প্রদায়ের মানুষের মন জয় করার জন্যে মোদি, আপনারা জানেন গতকাল বাঁকুড়া এক আদিবাসী পরিবারের বাড়িতে তিনি মধ্যাহ্নভোজ করেছেন,
এবং আজকে আমরা দেখেছি মতুয়া সম্প্রদায়ের একজন সমর্থনের বাড়িতে আজকে তিনি মধ্যাহ্নভোজ করেছেন। এই নির্বাচনের আগে তাদের মনে পড়ছে দলিতদের কথা, শিডিউল ট্রাইবেলদের কথা, আদিবাসীদের কথা, তাদের আজকে দলিতদের কথা তাদের মনে পড়ছে। আপনারা জানেন 3 বছর আগেও উত্তরবঙ্গের নকশাল বাড়িতে এই অমিত শাহ একজন দলিতের বাড়িতে মধ্যাহ্নভোজ করেছিলেন। তারপর আজও তার কোনো খবর তিনি নেননি। কোনো বিজেপির রাজ্য নেতৃত্ব তার বাড়ির কোনো খবর নেননি। আপনারা জানেন যে সেই পরিবার এখনও কী অবস্থায় আছে সেটা কোনো রাজ্যের বিজেপি নেতা খবর নেননি। মমতা ব্যানার্জি তার পাশে দাঁড়িয়ে তার পরিবারের একজনকে চাকরি দিয়েছেন। তাই আমরা বলতে চাই যে নির্বাচনের পূর্বে এইভাবে আদিবাসী সম্প্রদায়ের মানুষ, দলিত সম্প্রদায়ের মানুষ এবং মতুয়া সম্প্রদায়ের মানুষকে এভাবে বিভ্রান্ত করবেন না। মমতা ব্যানার্জি আদিবাসী মানুষদের পাশে ছিলেন, আছেন। আপনারা জানেন একটা প্রকল্প তৈরি করা হয়েছে যেখানে আদিবাসী 60 বছরের ঊর্ধ্বে যারা আছেন তাদেরকে 1000 টাকা করে পেনশন দেওয়া হয়। আপনারা জানেন শিডিউল কাস্ট পরিবারের যারা 60 বছরের ঊর্ধ্বে আছে, জয় বাংলা নামে একটা প্রকল্প আছে, তার মাধ্যমে তাদেরকে 1000 টাকা অনুদান দেওয়া হয়। আমরা কেন্দ্রীয় সরকারকে জিজ্ঞাসা করতে চাই অমিত শাহকে, তিনি নাকি আমি দেখছিলাম মিডিয়াতে বলছেন যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের যে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প আছে পশ্চিমবঙ্গ সরকার নাকি সেই প্রকল্পগুলোকে চালু করছে না। আমরা জিজ্ঞাসা করছি একটা প্রকল্পের নাম কেন্দ্রীয় সরকার বলুন। এমন কোনো প্রকল্প নেই, শিডিউল কাস্ট বলুন, শিডিউল ট্রাইব বলুন, মতুয়াদের জন্য বলুন, দলিতদের জন্য বলুন, যে রাজ্য সরকার প্রকল্প করেন। বাঁকুড়া থেকে পাপিয়া বারোয়ের রিপোর্ট, নূতন ভোর।